হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আজকে 9 জুলাই, আর 9 জুলাই হচ্ছে আমার বরের বার্থডে। তো আজকে সারাদিন কি করলাম সেটাই তোমাদেরকে ব্লগে দেখাবো। এই যে সকালবেলা উঠে আমরা বসে আছি, তারপরে বর কিন্তু বাজারে চলে গিয়েছে, আর বাজার থেকে নিয়ে আসলো কিন্তু সকালের টিফিন আর মাংস মাছ যেইগুলোই। তারপরে এই যে ইনি স্কুলে যাবেন, এনাকে একটু খাইয়ে দিলাম, এনার পরীক্ষা চলছে। তারপরে আমরাও কিন্তু এবার সবাই ব্রেকফাস্টটা করে নেব। আজকে বাইরেরই ব্রেকফাস্ট, কেন অনেক কিছু রান্না করব আমি, তার জন্য টিফিনটা আর করতে পারবো না। তো এই যে সকালবেলা কচুরি এনেছিল আর ছোলার ডাল ছিল, সাথে বালুশাই ছিল। এরপরে ছেলে কিন্তু স্কুলে চলে গেল। স্কুলে ওর বাবা প্রতিদিনই দিয়ে আসে, পরীক্ষা চলছে। তারপরে এসে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে, আজকে বার্থডে সেলিব্রেশন হবে। তারপরে উনি চলে যাওয়ার পরে আমি রান্নাঘরে কিন্তু এবার চলে এসেছি। রান্না কিনতে হবে ভাত, ডাল, 5 রকম ভাজা, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, মটন, চাটনি, এইগুলো আজকে আমি রান্না করব। তাই দেখো বাটি চচ্চড়ি করছি, রেসিপিটা চট করে দেখে নাও। এই যে চিংড়ি মাছ নুন দিলাম, হলুদ দিলাম, আর এখানে একটু দেব পেঁয়াজ, আর দেব আদা রসুন বাটা, আর দেব সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে, আমি চামচ দিয়ে মাখিয়েছি, তোমরা কিন্তু পারলে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এটাতে একটুখানি জল দিয়ে এটা কিন্তু অল্প আঁচে আমি বসিয়ে দেব। এটাকে কিন্তু বলে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আর একটু দিলাম সামান্য কাঁচা লঙ্কা। তো এটাই হচ্ছে এর মূল রেসিপি। জলটা বসিয়ে নিলে নামিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি মটন করতে চলে আসলাম। আমি প্রতি বছরই চেষ্টা করি ওর জন্য কিছু করার, এটাই আমার তরফ থেকে গিফট বলতে পারো। আজ 11 বছর বিয়ে হয়েছে, তো 11 বছরের মধ্যে চেষ্টা করি ওকে আজকের দিনটা একটু স্পেশাল ফিল করানোর। সেই জন্যই নিজে হাতেই কিন্তু রান্নাবান্নাটা করি। কিন্তু এবার একটু অন্যরকম প্ল্যানিং ছিল যে বাইরে কোথাও গিয়ে ওর জন্মদিনটা সেলিব্রেট করব, কিন্তু ছেলের পরীক্ষার জন্য কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কিছু করার নেই, এটা মেনে নিতে হবে, কেন বাচ্চার পরীক্ষা থাকলে তো দেখো বেরোতে পারি না। আর এই হচ্ছে আমার আজকের আয়োজন। কেমন লাগলো সবাই বলো। তারপরে আর একটা ওর জন্য সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে কেক কাটিং। হ্যাঁ, যতই যাই হোক কেকটা তো কাটতে হবে। কিন্তু আমরা কিন্তু কেক কাটে বিশ্বাসী না, পায়েস খাওয়াতেই কিন্তু বিশ্বাসী। এই যে সবাই আমরা খেতে বসে পড়েছি। তারপরে এই যে বিকেলবেলা আমি কেকের সব অ্যারেঞ্জমেন্টটা করছি, মানে কেকটাকে সাজাচ্ছি আর কি, ক্যান্ডেল দিয়ে। তারপরে এই যে কেক কাটতে সবাই বসে পড়লাম। এই যে পাশে আমার ছেলে বসে, বাবা আর ছেলে কেক কাটছে, আর ওইদিকে মা বসে আছে। তো আজকে ছিল এই আমাদের দিনটি। ভিডিওটা কেমন লাগলে বলো, একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো